শিক্ষার সাথে দীক্ষা যে সফল, কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ বর্তমানে কওমি মাদ্রাসার ছাত্ররা শতকরা 100% ছাত্র নবীর আদর্শ মতো মুখে দাঁড়িয়ে রাখে। কওমি মাদ্রাসার বাইরে কোনো প্রতিষ্ঠানে মুখের দাড়ি নবীর আদর্শ মতো রাখে না। পবিত্র কোরআনের যে আয়াতাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, হে মুসলমানগণ, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান বের হয়ে যাও তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য। এই তাফাক্কুহ ফিদ্দীনের শাব্দিক অর্থ বাংলায় করা যায় ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য। কিন্তু আমাদের বোঝার ব্যাপার হলো ইসলামী শিক্ষা কোন শিক্ষাকে বলে, আর এর সাথে দীক্ষা বলতে কি বোঝায়। এই দুটি প্রশ্নের জবাব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাফাক্কুহ ফিদ্দীনের বাংলা অর্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণ করা। তাই আমাদের বোঝার ব্যাপার ইসলামী শিক্ষা কোন শিক্ষার নাম, আর এর সাথে দীক্ষা বলতে কি বোঝায়। কাজেই তাফাক্কুহ ফিদ্দীনের মর্মটা আমাদের বোঝার জন্য প্রথমে আমরা দ্বীন শব্দটা বোঝার চেষ্টা করব, তারপরে আলাদাভাবে তাফাক্কুহ শব্দটা বোঝার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আছে, যেই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। এতে উল্লেখ আছে জিবরিলের 3টি প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল তার উম্মতকে 3 প্রকার শিক্ষা প্রদান করেছে। এই 3 প্রকার শিক্ষাই হলো ইসলামী শিক্ষা, এর বাইরে কোনো ইসলামী শিক্ষা নেই। আর হাদিসের শেষের দিকে রাসূল বলে দিয়েছেন এই 3টা শিক্ষাই হলো তোমাদের দ্বীন। এজন্য আমরা আমাদের দ্বীন বোঝার জন্য এবং তাফাক্কুহ ফিদ্দীন বোঝার জন্য এই কোন 3টা শিক্ষাকে রাসূল ইসলামী শিক্ষা নামে আখ্যায়িত করলেন, কোন 3টা শিক্ষাকে রাসূল আমাদের দ্বীন বললেন, শিক্ষা 3টা আগে বুঝে নেওয়া দরকার। জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নগুলি করেছিলেন, এর মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ঈমান। এর অর্থ হলো ঈমান কাকে বলে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ঈমানের 6টি মূল কথা রাসূল বলে দিয়েছেন। এই 6 কথা সমস্ত মুসলমানদের জানা দরকার এবং 6 কথা বিশ্বাস করা দরকার। রাসূলের বর্ণিত ঈমানের 6টা মূল কথা জানা এবং বিশ্বাস করা সমস্ত মুসলমানদের জন্য সকল ফরজের বড় ফরজ। 5 বেলার নামাজ পড়া যত বড় ফরজ, রমজান মাসে রোজা রাখা যত বড় ফরজ, হজ করা যত বড় ফরজ, যত ফরজ ইবাদত বন্দেগী আছে সবগুলি যত বড় ফরজ, তার চেয়ে বড় ফরজ হইল রাসূলের বর্ণিত ঈমানের 6টি মূল কথা সমস্ত মুসলমানের জানা এবং বিশ্বাস করা। এই 6 কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি। দ্বিতীয় কথা হলো আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করি। তৃতীয় কথা হলো আমি আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করি। চতুর্থ কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করি। পঞ্চম কথা হলো আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করি। ষষ্ঠ কথা হলো আমি আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি।
এই 6 নম্বরটাকে যদি 2 ভাগে ভাগ করা হয়, মরণের পর আবার জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, এটা এক অংশ। আর আখিরাতের জীবন হবে চিরস্থায়ী জীবন, সেটা আরেক অংশ গণ্য করলে কথা হয় মোট 5টা। আর আখিরাত এবং চিরস্থায়ী জীবনকে এক দফা গণ্য করলে বিষয় হয় 6টা। আমরা বোঝার সব সুবিধার্থে এই 6টাই গণ্য করি। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস। এই 6টা কথা বিশ্বাস করা হলো ঈমানের মূল কথা। ঈমান কাকে বলে? জিবরিলের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল ঈমানের 6টি মূল কথা বলে দিলেন। এই 6টি মূল কথার সাথে কোরআন হাদিসে বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত একটি ফন্নে মুদাব্বন করেছে। উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছে। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে। ইলমে আকাইদের সহজ সরল সংজ্ঞা, ইলমে আকাইদের সংক্ষিপ্ত পরিচয় যা বললে সর্বস্তরের মুসলমানের বোধগম্য হবে, সেটা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এমন সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন এটা বিশ্বাস করা ইলমে আকাইদের বিষয়। আল্লাহ লা শরীক এটা বিশ্বাস করা ইলমে আকাইদের বিষয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, নিষ্পাপ, মাসুম, এটা ইলমে আকাইদের বিষয়, বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই। এই জাতীয় যত বিধান আল্লাহর আছে যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নেই, এমন সব বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম। প্রথম প্রশ্ন ছিল ঈমান কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল কথা বলে দিয়েছেন। আমাদের মনে রাখার ব্যাপার হলো ঈমানের মূল কথা হলো 6টি, আর ইসলামের মূল কথা হলো 5টি। এই 5টি মূল কথা প্রথমটি হলো কলেমা মুখে উচ্চারণ করা, আর আগে ছিল অন্তরে বিশ্বাস করা। কলেমা মুখে উচ্চারণ করা, 5 বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা, এই 5টি হলো ইসলামের মূল কথা। এর সাথে ইসলামের আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি ফন্নে মুদাব্বন করেছেন। উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এমন সব বিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ অন্তরে বিশ্বাস করলেই ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়।
তাহলে উযু ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফিকহের বিষয়? নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়। তাহলে নামাজ ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফিকহের বিষয়? রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করলেই রোজা হয় না। সেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানাপিনার থেকে শরীরটাকে বারণ করে রাখতে হয়। তাহলে রোজা এটা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহের বিষয়? এইভাবে ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই হয় না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। এসব বিধান জানার নাম ইলমে ফিকহ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, এর মর্ম হলো নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিয়েছেন। আমাদের মনে রাখার ব্যাপার হলো ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। মনে থাকবে তো? ঈমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টা। রাসূলের ভাষায় সেই 2টা মূল কথা হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যদি হাদিসের গতিতে হাদিসের তরজমা করি, সেই অনুপাতে ব্যাখ্যা করি, তাহলে যারা আলেম নন এবং মাদ্রাসার ছাত্রও নন তাদের জন্য একটু সময় সাপেক্ষ হয়ে যাবে, কথা লম্বা হয়ে যাবে এবং বুঝতে কঠিন হবে। এজন্য আমি সর্বস্তরের মুসলমানদের বোঝার সুবিধার্থে 2টা মূল কথার সার মর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। নির্ভেজাল ইবাদতের মূল কথা 2টার একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছে, একটা মূল কথা। কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখছো। আরেকটা মূল কথা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র ত্রুটি নাই, তাই আল্লাহ অহরহ তোমাকে দেখে। এই হলো নির্ভেজাল ইবাদতের 2টা মূল কথা। আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না। আর আমি যে আল্লাহর সামনে আছি সদা সর্বদা, আল্লাহর দেখার গুণে কোনো বিন্দু মাত্র ত্রুটি নাই, তাই আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। এখানে একটা জরুরি কথা মনে রাখতে হবে, আল্লাহ দেখার মাসালাটা একটা জরুরি মাসালা। এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আছে ভিন্ন, ভ্রান্তপন্থী মুতাজিলাদের মতাদর্শ আছে ভিন্ন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দেন না। কেন দেন না? দিলেই তো দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখবে, তখন তার ঈমানটাই গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না। তাই দুনিয়ার জীবনে যেন কেউ আল্লাহকে না দেখে ঈমান আনে, এই ঈমানটা হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মতাদর্শ সমস্ত মুসলমানের জানা দরকার, বিশ্বাস করা দরকার, এবং এই কারণে জীবনভর আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছেন। কিন্তু পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে চর্মচোখেই দেখতে পাবে। এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, যা ভ্রান্তপন্থী মুতাজিলারা বিশ্বাস করেন।
কাজেই আল্লাহ দেখার ব্যাপারে ভ্রান্তপন্থী মুতাজিলাদের ভ্রান্ত মতাদর্শ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতাদর্শটা আমাদের বুঝে রাখা দরকার এবং আমাদের স্মরণ রাখা দরকার। তো আল্লাহর রাসূল বলেন, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, কিন্তু তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি দেখো। এই বিষয়টাকে রাসূলের ভাষায় কান্নাকা তারাহু বলেছেন। আর তুমি যে সর্বদাই আল্লাহর সামনে আছো, আল্লাহর তো দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ সর্বাবস্থায় তোমাকে দেখেন। এই কথাটাকে রাসূলের ভাষায় ফাইন্নাহু ইয়ারাকা বলেছেন। এই হলো কান্না আর ফাইন্নার পার্থক্য। আল্লাহ আমার সামনে আছেন, এটাকে কান্না শব্দের দ্বারা বললেন কেন? এই তথ্যটা বোঝাবার জন্য যে তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখো। আর তুমি যে আল্লাহর সামনে আছো, এটা বোঝাবার জন্য রাসূল ফাইন্নাহু ইয়ারাকা বললেন কেন? কারণ আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই, তাই আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। এই দুইটা হলো ইমানের নির্ভেজাল ইবাদতের মূল কথা। এই দুইটা কথা আমার মনে হয় সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন, দৃষ্টি শক্তির অভাবে দেখি না, আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। বিশ্বাস করেন কি সবাই? আল্লাহ কি আপনাদেরকে সর্বাবস্থায় দেখেন? তাহলে এবার বলুন, যেই মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে কোন সাহসে চুরি করে? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে কোন সাহসে ডাকাতি করে? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে কোন সাহসে জিনা করে? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে মুসলমান কিভাবে সুদ খায়, ঘুষ খায়? যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন, সে কি কোন সাহসে দুর্নীতি আর জালিয়াতি করে? বুঝে থাকলে বলুন, বাংলাদেশে কি কোনো মুসলমান চোর নাই? কোনো মুসলমান ডাকাত নাই? কোনো মুসলমান জিনাকার নাই? কোনো মুসলমান সুদখোর নাই? ঘুষখোর নাই? মদখোর নাই? গাঞ্জাখোর নাই? দুর্নীতিবাজ নাই? জালিয়াতিকারী নাই? তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখেন, কোন সাহসে অপকর্মগুলি করো? এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভেজাল ইবাদত চিনার জন্য। এই প্রশ্নের একমাত্র জবাব হলো, যারা বিশ্বাস করে আল্লাহ দেখেন অথচ অপকর্ম করতে ভয় করে না, এদের বিশ্বাসটা ঘুমন্ত। বিশ্বাসটা ঘুমন্ত। বিষয়টা সহজে বোঝাবার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেইটে বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখে। বলুন তো, পাহারাদার গেইটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু এই পাহারাদার যদি সারা রাত আপনার গেইটের সোফায় বসে বসে ঘুমায়, পাহারাদার কি করে? ঘুমায়। তখন চোর ঢুকতে পারবে কিনা? এবার আপনারাই জবাব দিন, পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কিভাবে? ঘুমের কারণে। ঠিক তেমনি ভাবে আমি বিশ্বাস করি আল্লাহ দেখেন, আমি জিনা করি কোন সাহসে? আমার বিশ্বাস ঘুমায়। এই জন্য আমার ইমান জাগ্রত না ইমান ঘুমন্ত? এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার নাম নির্ভেজাল ইমান। ঘুমন্ত ইমানকে জাগ্রত করার নাম নির্ভেজাল ইবাদত। এবার আমার এই বিশ্বাস বা ইমান জাগ্রত হলে আমার কোনো অপকর্মের সাহস থাকবে না অন্তরে। এর একটি উদাহরণ দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত কামরায় নিয়ে গেছিল, যেই কামরায় ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেই রাজকীয়ভাবে সজ্জিত কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ডেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে তুমি পর্দা দ্বারা কি ডেকে রেখেছো? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি তো এটার পূজাই করো, এখন ডেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব।
তাই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়। এই জন্য মূর্তিটা দেখে রেখেছি যেন তোমার সাথে জিনা করার হতে লজ্জা আমার বাধা হতে না পারে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তিটা দেখে? জুলাইখা বলে, না দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যার সামনে জিনা করলে ও দেখে না, দেখে রেখে জিনা করলে ও দেখে না, তাকে ডাকার দরকার কি ছিল? জুলাইখা বলে, যদিও আমার মূর্তি আসলে দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। আমাদের সিলেটি ভাষায় বলে, যেমন বোঝা যায় চাইতাছে, যেমন বোঝা যায় চাইতাছে। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখেন, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে কোন লাদে তোর সাথে জিনা করবে? বুঝে থাকলে বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও আল্লাহ আমাকে দেখে বিশ্বাস ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? আমি কি আপনাদের বুঝাতে পারলাম আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়? ঘুমন্ত থাকলে মুমিন বান্দা দুষ্কৃতিকারী হয়, পাপিষ্ট হয়, গুনার কাজে লিপ্ত থাকে, হারাম কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই বিশ্বাস জাগ্রত থাকলে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো অপকর্ম করতে সাহস থাকে না। এই অবস্থা অন্তরের মধ্যে সৃষ্টি করার নাম নির্ভেজাল ইবাদত। রাসূল জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে নির্ভেজাল ইবাদতের দুটি মূল কথা বলে দিলেন। একটি হলো আল্লাহ তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। এই দুটি মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিন উম্মত আরেকটি ফর্মে মুদব্বন করেছেন, আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। সারমর্ম হলো জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে ফিকহ, তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে তাজকিয়া। এবার বলুন বুঝে থাকলে জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম। প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো, ইলমে তাজকিয়ার সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং আল্লাহর যে সমস্ত বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, ওই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। এবার বলুন জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3 ইলম। প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া। ইলমে তাজকিয়া কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। অন্তরের দ্বারা পালন করার উদাহরণ, আল্লাহ আমাকে দেখেন, বিশ্বাস আমার অন্তরে আছে। আমরা যারা বিশ্বাসও করি আল্লাহ দেখেন, দিন রাত 24 ঘন্টা গুনায় লিপ্ত থাকি, বলুন আমাদের বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? এই ঘুমন্ত বিশ্বাসটাকে মুখে চিৎকার দিলে জাগানো যাবে না? হাতে ধাক্কা দিলে, না পায়ে লাথি দিলে? কোনো মতেই না। এটাকে বাহ্যিক ভাবে জাগানো যাবে না। অন্তরের এই ঘুমকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হয়। আমার অন্তরে যে আল্লাহ আমাকে দেখেন, ঈমান যে ঘুমিয়ে আছে,
অন্তরের ঘুমন্ত ঈমানকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হয়। কাজেই আল্লাহর যে বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এইসব বিধান জানার নামই তাজকিয়া। আমি যে অন্তরে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, অথচ আমার বিশ্বাসটা ঘুমন্ত, এটাকে হাতের দ্বারাও জাগানো যায় না, পায়ের দ্বারাও জাগানো যায় না, মুখের কথার দ্বারাও জাগানো যায় না, জাগাতে হয় অন্তরের সাধনার দ্বারা। অন্তরের সেই সাধনাকে ইলমে তাজকিয়ার পরিভাষায় রিয়াজত বলা হয়, মুজাহাদা বলা হয়, মুরাকাবা বলা হয়। অন্তরের যে সাধনার দ্বারা অন্তরে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করতে হয়, এই সাধনা 3 স্তরের আছে। এক স্তরের সাধনার নাম রিয়াজত, এক স্তরের সাধনার নাম মুজাহাদা, এক স্তরের সাধনার নাম মুরাকাবা। তাহলে এই তিনটা ওই অন্তরের সাধনা। বুঝে থাকলে বলুন, ঘুমন্ত অন্তরকে বাহ্যিকভাবে জাগানো যায় না, অন্তরের সাধনার দ্বারা জাগাতে হয়। এই জন্য এটা ইলমে তাজকিয়া অন্তর্ভুক্ত। ইলমে তাজকিয়ার সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সব বিধান জানার নাম ইলমে তাজকিয়া। তাই জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দেওয়ার পরে হাদিসের শেষের দিকে বলে দিয়েছেন, এই 3টা ইলমের নাম তোমাদের দ্বীন। সুতরাং ইসলামী শিক্ষা 3 প্রকার ইলমের নাম। ইলমে ফিকহের নাম ইসলামী শিক্ষা, ইলমে আকাইদের নাম ইসলামী শিক্ষা, ইলমে তাজকিয়ার নাম ইসলামী শিক্ষা। আমি বলেছিলাম তাফাক্কুহ ফিদ্দীনের বাংলা অর্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করা। পৃথক পৃথক ভাবে বোঝার জন্য আগে আমাদের বুঝতে হলো ইসলামী শিক্ষা কাকে বলে। আপনারা কি এতক্ষণে বুঝতে পারলেন কত প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা? 3 প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। ইলমে আকাইদের নাম ইসলামী শিক্ষা, ইলমে ফিকহের নাম ইসলামী শিক্ষা, ইলমে তাজকিয়ার নাম ইসলামী শিক্ষা। এর বাইরে ইসলামী কোনো শিক্ষা নাই, এর বাইরে ইসলামী কোনো শিক্ষা নাই। তাই আজ থেকে আমাদের জীবন ভর মনে রাখা দরকার 3 প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। প্রথম প্রকার ইলমের নাম হলো ইলমে আকাইদ, দ্বিতীয় প্রকার ইলমের নাম হলো ইলমে ফিকহ, তৃতীয় প্রকার ইলমের নাম হলো ইলমে তাজকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতাংশে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। হে মুমিন মুসলমানগণ, তোমাদের মধ্য থেকে কিছু লোক বের হয়ে যাও তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য, যার বাংলা অর্থ বলেছিলাম ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য। তাফাক্কুহ ফিদ্দীনের বাংলা অর্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা, ইসলামী শিক্ষা দীক্ষা। এতক্ষণে আমরা কি বুঝতে পেরেছি? শুধু ইসলামী শিক্ষা কাকে বলে বুঝে থাকলে একটু দয়া করে বলুন, কত প্রকার ইলমকে ইসলামী শিক্ষা বলে? প্রথমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয়টার নাম ইলমে ফিকহ, তৃতীয়টার নাম ইলমে তাজকিয়া। 3 প্রকার ইলমের নাম ইসলামী শিক্ষা। এবার আমরা বোঝার চেষ্টা করব দীক্ষা কাকে বলে। আল্লাহ তো লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। মুসলমানেরা ইসলামী শিক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও বলেননি, বলেছেন ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য বের হয়ে যাও। আলেমগণের তো জানাই আছে, মাদ্রাসার ছাত্ররা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি। যদি বলতেন মুসলমানেরা তোমরা তাআল্লুম ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যাও, তাহলে আয়াতের মর্ম দাঁড়াতো শুধু ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। কিন্তু আল্লাহ সেটা বলেননি, লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বললেন কেন? এটা বোঝাবার জন্য
ইসলামী শিক্ষাটাই সফল জীবন সফল হওয়ার জন্য যথেষ্ট নয় যদি ইসলামী শিক্ষার সাথে দীক্ষা না থাকে। সুতরাং ইসলামী শিক্ষাকে কোরআনের ভাষায় তাআল্লুম ফিদ্দিন বলে, আর সেই শিক্ষা অনুপাতে জীবনে দীক্ষা গ্রহণ করাকে কোরআনের ভাষায় তাফাক্কুহ ফিদ্দিন বলে। বিষয়টা সহজে বোঝাবার জন্য আমি দুই একটি উদাহরণ দিচ্ছি। ধরুন এক ব্যক্তি উযুর 4 ফরজ জানে কিন্তু কোনোদিন উযু করে না, এমন মুসলমান কি পাওয়া যাবে বাংলাদেশে? সে মানে না, জানে না, না মানে না, জানে না, না মানে না, তাহলে তার শিক্ষা আছে দীক্ষা নাই। কি আছে কি নাই? শিক্ষা আছে দীক্ষা নাই। বুঝে থাকলে বলুন তো, যে শিক্ষার সাথে দীক্ষা নাই সেই শিক্ষা সফল না ব্যর্থ? আল্লাহ এটা বুঝাতে চান, মুসলমান ব্যর্থ শিক্ষা শিখতে যাবে না, সফল শিক্ষা শিখতে যাও। সফল শিক্ষা হবে যে শিক্ষার সাথে দীক্ষা থাকে। এই পার্থক্যটা বোঝাবার জন্য আল্লাহ লিয়াতাআল্লামু ফিদ্দিন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন বলেছেন। আরেকটি উদাহরণ দিচ্ছি। নামাজের 13 ফরজ একজনে জানে, একজনে জানে নামাজের 13 ফরজ, কিন্তু নামাজ একদিনও পড়ে না। বুঝে থাকলে বলুন, সে জানে না, না মানে না, তাহলে তার কি আছে কি নাই? শিক্ষা আছে দীক্ষা নাই। কি আছে কি নাই? শিক্ষা আছে দীক্ষা নাই। আপনারাই বলুন তার শিক্ষাটা সফল না ব্যর্থ? মুসলমান কোনদিন ব্যর্থ শিক্ষায় শিক্ষিত হতে পারে না। মুসলমান সার্থক শিক্ষায় শিক্ষিত হতে হলে শুধু শিক্ষা যথেষ্ট নয়, সাথে দীক্ষার দরকার। দুঃখের বিষয় এই তথ্যটা, এই আলোচনাটা, এই চর্চাটা বর্তমান মুসলমান সমাজ থেকে উধাও হয়ে গেছে বলা যায়। কেমন উধাও হয়ে গেছে? আমি আজকাল দেশের বিভিন্ন এলাকায় এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে ঘোরাফেরা করি, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সদর গেটে লেখা দেখতে পাই, কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। কেউ ইংলিশে লেখে, কেউ বাংলায় লেখে, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হও। আমাদের তৎপনের কথা বুঝে থাকলে বলুন, শিক্ষা দীক্ষা ছাড়া শিক্ষা সফল না বিফল? এটা শুরুতেই লেখে রাখে শিক্ষার জন্য প্রবেশ করো, যেখানে দীক্ষা শব্দ নাই, এর মানেই হলো তোমরা বিফল শিক্ষার জন্য প্রবেশ করো। যারা বিফল শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে, ছাত্র জীবনে দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, এরা কর্মজীবনে সেবার নামে সেবন করে। ছাত্র জীবনে যারা দীক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে, কর্মজীবনে কিসের নামে কি করে? সেবার নামে সেবন করে। এরা হয় জাতীয় ডাকাত। কোন মুসলমান যেন জাতীয় ডাকাত না হয়, সেবার নামে যেন সেবন না করে, দীক্ষা ছাড়া যেন শিক্ষা গ্রহণ না করে। এই তথ্য বুঝাবার জন্য আল্লাহ আলোচ্য আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দিন না বলে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন বলেছেন। মুসলমান ব্যর্থ শিক্ষার জন্য যাবে না, সফল শিক্ষার জন্য যাও। এই শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করার নাম হলো দীক্ষা। কাজেই ইলমে আকাইদ পরে তুমি যা শিখেছ তার প্রতি অন্তরে বিশ্বাস স্থাপন করো। ইলমে ফিকহ পরে তুমি যা শিখেছ তার উপর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেগুলি পালন করো। ইলমে তাজকিয়া পরে তুমি যা শিখেছ অন্তরের দ্বারা সেগুলি পালন করো, তবেই হবে তোমার শিক্ষা সফল শিক্ষা। এটাকে আল্লাহ কোরআনে আল্লাহর ভাষায় তাফাক্কুহ ফিদ্দিন বলেছেন। তাই আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। মুসলমানেরা তোমরা তাফাক্কুহ ফিদ্দিন হাসিল করার জন্য বের হয়ে যাও। এই হলো আয়াত তাফাক্কুহ ফিদ্দিন। বাংলা অর্থ হলো ইসলামী শিক্ষা দীক্ষা, আর এই হইল এর সংক্ষিপ্ত ব্যাখ্যা। 3 প্রকার এলিমের নাম ইসলামী শিক্ষা, 3 প্রকার এলিম নিজের জীবনে বাস্তবায়ন করার নাম দীক্ষা। দীক্ষা ছাড়া শিক্ষা বিফল কথাটা বোঝাবার জন্য আল্লাহ আলোচ্য আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দিন না বলে
লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। এইটুকু বোঝার পরে আমরা রাসূলের যে সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াত করেছিলাম সেটা বোঝা সহজ হয়ে যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। ইসলামী শিক্ষার সাথে দীক্ষা অর্জনের সৌভাগ্য আল্লাহ যাদেরকে দান করেন, আল্লাহ নিজে তাদের মঙ্গল কামনা করেন, আল্লাহ নিজে তাদের ভালো চান। তাহলে ইসলামী শিক্ষা অর্জনকারীরাই আল্লাহর প্রিয় পাত্র হয় না শিক্ষার সাথে দীক্ষা গ্রহণকারীরা? ইসলামী শিক্ষার সাথে দীক্ষা গ্রহণকারীরা আল্লাহর প্রিয় পাত্র হয়। আর শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করা এটা বর্তমান সমাজের কওমি মাদ্রাসার একটা বিশেষ বৈশিষ্ট্য। বর্তমান সমাজের কওমি মাদ্রাসার একটা বিশেষ বৈশিষ্ট্য, এখানে শিক্ষার সাথে দীক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ ছাত্ররা সঠিকভাবে লেখাপড়া না করলে যেভাবে শাসন করা হয়, সেই অনুপাতে আমল না করলেও একইভাবে শাসন করা হয়। ছোট্ট একটি উদাহরণ দিয়ে কথা শেষ করি। কওমি মাদ্রাসা ছাত্ররা যে কোরআন হাদিস পড়ে, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাজেই আমরা উত্তম আদর্শ পাবো কার কাছে? রাসূলের কাছে। রাসূল হাদিস শরীফে বলে দিয়েছেন, আফুল লোহা, দাড়ি লম্বা করো। সাহাবায়ে কেরাম এই লম্বার পরিমাণ বুঝেছেন কমপক্ষে এক মুষ্টি, কমপক্ষে এক মুষ্টি। এক মুষ্টির ভিতরে দাড়ি কাটলে রাসূল যে বলেছেন দাড়ি লম্বা করো, এই রাসূলের এই আদর্শ এই উম্মত গ্রহণ করলো না যে মুষ্টির ভিতরে দাড়ি কাটে না। দাড়ির মধ্যে রাসূলের কোনো আদর্শ নেই, মুছের মধ্যে রাসূলের কোনো আদর্শ নেই, মাথার চুলের মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই, শরীরের লিবাস পোশাকের মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই। অবশ্যই আছে। আমি আজকের মতো শুধু দাড়ির কথাটা, কওমি মাদ্রাসার ছাত্ররা এক মুষ্টির ভিতরে দাড়ি কাটে না। কেন? আমার নবীর আদর্শ কমপক্ষে এক মুষ্টি লম্বা করতে হবে। কওমি মাদ্রাসার বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, দেখবেন ছাত্ররা মুষ্টির ভিতরে দাড়ি কাটে। মুষ্টির বাইরে কাটে না ভিতরে কাটে? মুষ্টির ভিতরে কাটে। কি প্রমাণ হইল যে ইসলামী শিক্ষার সাথে দীক্ষা বর্তমান জমানার কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। বর্তমান জমানার কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। এই আলোচনার দ্বারা আপনাদের যাদের মুখে দাঁড়িয়ে এক মুষ্টির চেয়ে কম খাটো করে রেখেছেন অথবা মুন্ডিয়ে ফেলেছেন, তাদের মনে একটু সংকোচ বোধ হতে পারে। আপনাদের মনে যেন সংকোচ বুঝতাম না থাকে, এই জন্য আপনাদের একটা সান্ত্বনা দিয়ে কথাটা শেষ করতে চাই। সেটা হলো, দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত একজন নবীন আলেম আছেন, হযরত মাওলানা ইয়াসির নবীন। ইনি বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন। সেটার নাম হলো গ্লোবালাইজেশন অফ ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় জর্জ বুশ বলেছে, আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। তাহলে পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে কে? বুশ। আর আমার নবী বলেন দাড়ি লম্বা করে। আমার নবী আমার চেহারা কেমন দেখতে পছন্দ করেন? লম্বা দাড়ি বিশিষ্ট চেহারা দেখতে আমার নবী পছন্দ করেন, আর দাড়ি মুক্ত চেহারা দেখতে আমাকে বুশে পছন্দ করেন। এই কথাটা আমাদের সমাজের যে সমস্ত মুসলমানগণ দাড়ি রাখেন না, দাড়ি কেটে ফেলেন, তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে। কি বলেছি? কুধারণা না সুধারণা। তবে যারা দাড়ি কাটেন মুষ্টির ভিতরে, আমার দুইটা সুধারণা আছে আপনাদের ব্যাপারে, শুনুন। এক নম্বর সুধারণা হলো,
আপনারা দাড়ি কাটেন বুশের বক্তৃতার কারণে নয়, আমার মনে হয় বুশের বক্তৃতার খবরও জানেন না। আপনারা দাড়ি কাটেন পরিবেশগত করে। যে স্কুলে পড়তে যায় গিয়া দেখে অন্য ছাত্র দাঁড়িয়ে রাখে না, সেও দাঁড়িয়ে রাখে না। যেই কলেজে পড়তে যায় গিয়া দেখে অন্য ছাত্র দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। যেই অফিসে চাকরি করতে যায় গিয়া দেখে অন্য অফিসার দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। যেই বাজারে ব্যবসা করতে যায় গিয়া দেখে অন্য ব্যবসায়ী দাঁড়িয়ে রাখে না, সেও রাখে না। এটা কি বুশের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে? কাজে আপনারা বুশের অনুসারী নন, এটা আমার একটা সুধারণা। আরেকটা সুধারণা হলো আপনাদের প্রতি আমার, যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না, আপনারা যেদিন বুঝতে পারবেন যে আমার দাড়ি বিশিষ্ট চেহারা দেখতে আমার নবী পছন্দ করে, আর দাড়ি ছাড়া চেহারা দেখতে বুশে পছন্দ করে, কাজেই কিয়ামতের দিন যদি নবীর সুপারিশে নাজাত পেতে হয়, তাহলে বুশের পছন্দ মতো নয়, আমার নবীর পছন্দ মতো চেহারা নিয়ে মরণ দরকার। এই কথাটা আপনারা যেদিন বুঝতে পারবেন, আমার বিশ্বাস সেদিন থেকে আপনারা নবীর আদর্শ গ্রহণের জন্যই দাড়ি লম্বা করবেন। এটা আনুষঙ্গিক কথা। আমি মূল কথা যেটা বলতেছিলাম, শিক্ষার সাথে দীক্ষা যে সফল, কওমি মাদ্রাসায় সন্তোষজনক ভাবে পাওয়া যায়, তার জ্বলন্ত প্রমাণ বর্তমানে কওমি মাদ্রাসার ছাত্ররা শতকরা 100% ছাত্র নবীর আদর্শ মতো মুখে দাঁড়িয়ে রাখে। কওমি মাদ্রাসার বাইরে কোনো প্রতিষ্ঠানে মুখের দাড়ি নবীর আদর্শ মতো রাখে না। সুতরাং শিক্ষার সাথে দীক্ষা যে সফল, এই সাফল্যময় শিক্ষা একমাত্র কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। বিষয়টা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অনুধাবন করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।